আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের একেবারে শেষ দিকে নিয়ে চলে আসছেন। এমনকি আমরা তারাওয়িহের মাধ্যমে কোরআনও খতম করেছি। হয়তোবা আজকে হলো 27, শনিবার 28, রবিবার 29, তাহলে বোঝা যাচ্ছে হয়তো সোমবার অথবা মঙ্গলবারে ঈদুল ফিতর আদায় করতে হবে। এই ঈদুল ফিতরের আগ মুহূর্তে আরেকটা আমল আছে, সেটা হলো সদকাতুল ফিতর। আমরা যে রমাদানে রোজা রাখলাম, এই রমাদানে রোজা রাখার মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে না? এই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করার জন্য, ত্রুটি মুক্ত করার জন্য এবং এই রমাদানের রোজাকে কবুল করার জন্যই সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সহিহ আত-তারগীবের 1640 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوم شهر رمضان معلق بين السماء والأرض ولا يرفع إلا إلى الله إلا بزكاة الفطر। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের রোজা আসমান আর জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। ওয়ালা ইরফাউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওঠে না, ইল্লা বিযাকাতিল ফিতর, সদকাতুল ফিতর আদায় করা না হওয়া পর্যন্ত। রমাদান মাসের রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত ওঠে না যতক্ষণ পর্যন্ত না সদকাতুল ফিতর আদায় করা হয়, যতক্ষণ পর্যন্ত না সদকাতুল ফিতর আদায় করা হয়। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুনানে আবি দাউদের 1609 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الزكاة الفطر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন, ওয়াজিব করে দিয়েছেন। তুহরাতাল লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস, রোজাদারদেরকে ত্রুটি মুক্ত করার জন্য। রোজাদাররা রোজা রাখতে রাখতে কি হয়েছে? বিভিন্ন ভুল ত্রুটি হয়েছে। এই ভুল ত্রুটি মুক্ত করার জন্য সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। ওয়াতু'মাতাল লিল মাসাকিন, এবং দরিদ্রদের খাবারের ব্যবস্থা করার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। দ্বিতীয় নম্বর কি? যেন সদকাতুল ফিতরের মাধ্যমে কিছুটা হলেও দরিদ্র যারা আছে তাদেরও যেন ঈদের ব্যবস্থা হয়, ঈদ যেন সুন্দর করে উদযাপন করতে পারে। ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের আগ মুহূর্তে ঈদুল ফিতরের আগে আদায় করে দিল, এটা কবুল হয়ে গেল, গ্রহণযোগ্য সদকাতুল ফিতর। ওমান আদ্দাহা বা'দা আস-সালাত, আর যে ব্যক্তি এটাকে সদকাতুল ফিতরকে ঈদুল ফিতরের নামাজের পরে আদায় করলো, এটাও দান হিসাবে কবুল হবে, কিন্তু গ্রহণযোগ্য নয়। এই জন্য কখন দিতে হবে? ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে, ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে। সুতরাং যাদের উপরে যাকাত ফরজ, তাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। কিন্তু যাকাত ফরজ হওয়ার জন্য প্রথমে যে 1 বছর অতিক্রম হতে হয়, এটা সদকাতুল ফিতরের জন্য নয়, বরং ঈদুল ফিতরের দিনে সুবহে সাদেকের সময় যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তার উপর
সাদকাতুল ফিতর কি ওয়াজিব। আর এটার দিবে কিভাবে? যেই ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে, এই ব্যক্তির অধীনস্থ যারা থাকবে প্রত্যেকের পক্ষ থেকে সে সাদকাতুল ফিতর দিবে, মানে মাথা পিছু হিসাব করে দিয়ে দিতে হবে। সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من شعير أو صاعا من تمر على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন খেজুর থেকে অথবা জব থেকে, খেজুর অথবা জবের এক সা করে। এই এক সা করে কাদের উপরে? আলাল আবদি আলাল হুররি ওয়াজ যাকা, আলাল আবদি ওয়াল হুররি, যদি যার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব এই ব্যক্তির অধীনে কোনো গোলাম থাকে, তার পক্ষ থেকেও মালিককে কি করতে হবে? সাদকাতুল ফিতর আদায় করতে হবে। স্বাধীন ব্যক্তিদের পক্ষ থেকেও দিতে হবে। ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারীর পক্ষ থেকে দিতে হবে। ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, ছোট বড়, এমনকি ঈদুল ফিতরের সুবহ সাদিকের সময় যেই বাচ্চাটা হবে, যেই সন্তান হবে, এর পক্ষ থেকেও কি করতে হবে? সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এমনকি ওই সময় যদি কেউ মুসলমান হয় তার পক্ষ থেকেও সাদকাতুল, আর সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। বিষয়টা বুঝে আসছে? এখন কোন কোন সম্পদকে অর্থাৎ হিসাব করে দিবেন, এটার হিসাবটা কেমন হবে? সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من زبيب أو صاعا من أقط। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য থেকে এক সা দিতাম, জব থেকে এক সা দিতাম হিসাব, অথবা খেজুরের এক সা দিতাম, অথবা কিশমিশের এক সা দিতাম। এই সময় গমের কোনো হিসাব ছিল না। গমের হিসাব আসছে সহিহ বুখারীর, এই যে অনেকে বলে যে রসুলের যুগে যেটা যেটা দিয়েছেন ওটাই দিতে হবে, এর বাহিরে আর দেওয়া যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সহিহ বুখারীর 1508 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نعطيها من زمان النبي صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাআম মিন তুআমিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন যাবিবিন আও সাআম মিন আকিত্তিন, আমরা চারটা বস্তুর কে পরিমাণ করে দিতাম। একটা হলো খেজুর, দ্বিতীয় হলো জব, তৃতীয় হলো কিশমিশ, আরেকটা হলো পনির। আরেকটা কি? পনির। ফালাম্মা জাআ মুআবিয়াতু ওয়া জাআতিস সামরা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে গমের আমদানি বেশি হলো। কিসের আমদানি? গমের আমদানি বেশি হলো। কোথায়? মদিনাতে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরা মুদ্দাম মিন হাদা ইয়াদিলু মুদ্দাইন, আমি মনে করি এই যে গম, এটা এক সা এক মুদ, খেজুর, জব, পনির এবং কিশমিশের 2 মুদ অর্থাৎ 2 সায়ের মতো। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে হিসাব হলো খেজুর এক সা হিসাব করতে হবে, অথবা কিশমিশ, অথবা পনির, অথবা জব। আর গমের হিসাবটা কত? আদা। এখন আপনি বলবেন
ওগুলোর দাম বেশি, এগুলোর দাম কম। হ্যাঁ ঠিক আছে, মদিনাতে ওই যুগে কি ছিল? গমের দাম বেশি ছিল আর খেজুরের দাম কি ছিল? কম ছিল। আমাদের এদিকে কি উৎপাদন কোনটার বেশি? গমের বেশি, এই জন্য দাম কম আর খেজুরের দাম কি বেশি। বুঝে আসছে? এই হিসাব করে আর ওই যুগেও সাহাবাদের একটা আমল ছিল, যেটার দাম বেশি ছিল সেইটা থেকে তারা কি করতেন? সাদকাতুল ফিতর আদায় করতেন। এই কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেহেতু এখন গমের দাম বেশি, তোমরা গমকে কি করো? সামনে রেখে যাকাত দাও, সাদকাতুল ফিতর আদায় করো। বুঝে আসছে বিষয়টা? সাদকাতুল ফিতর আদায় করতে বলেছে। তাহলে বুঝা গেল যে এখন আমাদের সামনে সবচাইতে দাম কোনটার বেশি? হ্যাঁ, পনির আছে, কিশমিশ আছে, আবার আজওয়া খেজুর আছে। সেই হিসাব করে এই বছরের হিসাব হয়েছে যে 2850 টাকা। এটা হলো কি সর্বোচ্চ, আর সর্বনিম্ন 110। এটা হলো গমের হিসাব। এখন আপনারা কি আমরা সাহাবাদের মতো আমল করব না নিজেদের মতো আমল করব? সাহাবাদের মতো আমল করব। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তারা মাথা পিছু কত দিবেন? 2850। আর যাদের আরও একটু কি মধ্যম পন্থায় আছে তারা 1500, 1000, আরও নিম্নে আসলে 500, এরও নিম্নে আসলে কত? 200, তারও নিম্নে কত? 110 দেন। বেশি দিলে কি সমস্যা আছে নাকি? সব বেশি। আল্লাহ আমাদের সবাইকে সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনি একজনকে দিতে চাচ্ছেন কিন্তু ওই ব্যক্তি আপনার কাছে নেই। আবার চিন্তা করছেন যে এত অল্প টাকা বিকাশ করে দিব, এখানে তো আবার কেটে নিবে, তাহলে রেখে দিলাম, ঈদের পরে যখন দেখা হবে তাকে দিব। হ্যাঁ দিতে পারবেন, কিন্তু এই টাকাটা কি করতে হবে? আলাদা তার জন্যই করে দিতে হবে। যেমন মনে করলেন আপনার একটা সময়, এই সময় দান করলে সব বেশি, কিন্তু আপনি কাউকে পাচ্ছেন না। রাত 12টার সময় উঠছেন, একটা নিয়ত করেছেন, 1টার সময় উঠছেন, একটা নিয়ত করেছেন, তখন সঙ্গে সঙ্গে আপনি দান করবেন। কিভাবে? আলাদাভাবে একটা সৎকার কি করা দরকার? প্রত্যেক ঘরে ঘরে সৎকার আলাদা আলাদা দান বাক্স, অর্থাৎ একটা আলাদা আলাদা কি থাকবে? বক্স থাকবে। যখন মনে চাইবে তখন ওখানে দান করে দেওয়া। তাহলে কি হবে? আপনার দানের যে সওয়াব এটা আপনি পেয়ে যাবেন। আলাদা করবেন মানে আপনার কি হয়ে গেল? দান হয়ে গেল। এই জন্য প্রত্যেক ঘরে এটা থাকা দরকার। সন্তানরা তাহলে অভ্যস্ত হবে, যখনই মনে চাইবে তখনই কি করবো ওখানে? হ্যাঁ, ব্যাংক অথবা একটা ইয়া করে রাখবে যে এখানে লেখা থাকবে এটা কি সদকা, বাবু সদকা লেখেন। ওই যে একটা হাদিস বলেছি, বাবু সদকা, যারা বেশি দান করবে তাদেরকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। আপনি যদি ওখানে লিখেই রাখেন এটা, তাহলে আল্লাহ তাআলা হইতে পারে এর ওসিলায় আমাকে আপনাকে জান্নাতের বাবু সদকা দিয়ে ডাকা হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।